ছেলে রাতের বেলাতেই কচু শাক এনে দিয়েছিল, তবে রাতে তো সেটা রান্না করব না, সেটা করব পরের দিন। কচু শাক খেতেও ভীষণ ভালোবাসে, তবে কচু শাক কিন্তু সবসময় পাওয়া যায় না, আমাদের এখানে হঠাৎই পাওয়া যায়। তবে সেদিন আমাদের সামনের দোকানে দেখলাম কচু শাক নিয়ে এসেছে, তো আমার ছেলে সেটা দেখেই রাতের বেলাতেই কচু শাকটা এনে বাড়িতে রেখে দিয়েছে, যদি পরের দিন না পাওয়া যায় সেই কারণে। শাকটা নিয়ে যখন এসেছে রান্না তো করতেই হবে। আমরা কিন্তু তিনজনই ভালোবাসি কচু শাক খেতে। শাকগুলো আনাতে পরের দিন রান্নার চিন্তাটা অন্তত দূর হয়েছে। কি রান্না করব এই চিন্তা ভাবনা করতেই অনেকক্ষণ সময় চলে যায় আমার। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সবার আগে স্নানটা সেরেছি, পুজোটা সেরে টিফিনও রেডি করে নিয়েছি, আর তারপর ছেলেকে স্কুলে দিয়ে এসেছি, আর ওকে স্কুলে রেখে এসেই কাজে লেগে পড়েছি। আকাশ তো পুরো মেঘেই ঢেকে গেছে, তবুও কাপড়গুলো আমি ধুয়ে দিয়েছি। কাপড়ের জলটা তো অন্তত ঝরবে হাওয়াতে, আর বৃষ্টি পড়বে জেনেও কিন্তু সেই কারণেই কাপড়গুলো ধুয়ে দিয়েছি। আর তারপর ঘরে এসে হাতে দুটো গ্লাভস পরেছি। আজকে গ্লাভস পরে নিয়েই কচু শাক কেটেছি, যাতে হাতটাও না চুলকায় আর হাতে কালো দাগও না হয়ে যায়। আর তারপর ভালো করে ধুয়ে নিয়ে আমি কিন্তু কচু শাকটা বসিয়ে দিয়েছি। আমি কিন্তু আমার মতো করেই কচু শাকটা বানাই। রসুন, পেঁয়াজ আর লঙ্কা, টমেটো, এই চারটে জিনিস কিন্তু আমি কচু শাকের মধ্যে দিই, আর হলুদ লবণ তো আছেই। কচু শাকটা একদম শুকনা করে বানিয়ে নেই, কিন্তু কচু শাক বানালে তার সাথে আলু ভাজা না বানালে আবার খাবে না, সেই কারণে আলু ভাজাও ভেজে নিয়েছিলাম। আর তারপর রান্না বান্না শেষ করে নিয়ে চলে গেছিলাম ছেলেকে স্কুলে আনতে। আমাদের বাড়ি থেকে অনেকটা পথ হেঁটে যেতে হয় ছেলেকে স্কুল থেকে আনতে, তবে আমার কোনো সমস্যা হয় না। সমস্যা হয় শুধুমাত্র আসা যাওয়া করতে অনেকটা সময় চলে যায়, এটাই। বাদ বাকি আমি মনে করি হাঁটাটা শরীরের পক্ষে অনেক বেশি ভালো, যেহেতু আমি মর্নিং ওয়াক করতে যাই না, চাইলেই কিন্তু গাড়িতে করে যেতেই পারি। শরীরের পক্ষে হাঁটাটা যেহেতু খুব বেশি দরকার, ছেলে আর আমি দুজনেই হেঁটেই যাই আর হেঁটেই আসি। যাই হোক, বাড়িতে এসে ছেলে খেতে বসে পড়েছে, আর তারপর আমিও খেয়ে নিয়েছিলাম।